কনজিউমার্স ইকুইলিব্রিয়াম, ক্রেতার ভারসাম্য নিয়ে আলোচনা নিয়ে ফিরে এলাম। তো এই ভিডিওটা আমাকে বলে নিতে হচ্ছে এই কারণে যে কনজিউমার্স ইকুইলিব্রিয়াম একটা বিরাট আলোচনা, কিন্তু ক্লাস 11-এর ইকোনমিক্সের স্ট্যান্ডার্ডে আমাকে আলোচনাটা করতে হচ্ছে, সেই জন্য অনেক কিছু রাগঢাক করে বলতে হচ্ছে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে ক্লাস 11-এর ইকোনমিক্সটা ফার্স্ট সেমিস্টারে পুরোটাই এমসিকিউ। তো যাই হোক, এর আগে আমরা নিরপেক্ষ রেখা পড়েছিলাম, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য পড়েছিলাম, বাজেট রেখা পড়েছিলাম, বাজেট রেখা ঢালের পরিবর্তন, বাজেট রেখার স্থানের পরিবর্তন পড়েছিলাম। তো কথা প্রসঙ্গে আরেকবার বলে নিই যে নিরপেক্ষ রেখা যখন আমরা পড়েছিলাম তখন নিরপেক্ষ রেখা পড়বার সময় দেখেছিলাম যে নিরপেক্ষ রেখা কি দেখায়। নিরপেক্ষ রেখা একজন কনজিউমারের কাছে কেবলমাত্র দুটো দ্রব্য থাকে, এক্স আর ওয়াই। ওই দুটো দ্রব্য থেকে সে সর্বাধিক কতখানি স্যাটিসফ্যাকশন, সে সর্বাধিক কতখানি পরিমাণ তৃপ্তি পেতে পারে সেটাকে দেখায়। আর বাজেট রেখা কি দেখায়? বাজেট রেখা দেখায় যে একজন ক্রেতার ক্রয় ক্ষমতা, তার পারচেসিং ক্যাপাসিটি। এবার এখানে দাঁড়িয়ে একটা কথা বলবার রয়েছে, সেটা হচ্ছে যে একজন রেশনাল কনজিউমার। রেশনাল কনজিউমার মানে হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন ক্রেতা। একজন বিচার বুদ্ধি সম্পন্ন ক্রেতা কি করবে? তার ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই দুটো দ্রব্য ভোগ করবার ক্ষেত্রে, এক্স এবং ওয়াইকে দুটো দ্রব্য ভোগ করার ক্ষেত্রে এমনভাবে অ্যালোকেট করবে যাতে করে সেই দুটো ভোগ থেকেই তার তৃপ্তির পরিমাণটা সমান হয়। এটাই হচ্ছে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ক্রেতার ভারসাম্য। তাহলে এবার কথা হচ্ছে, তাহলে ক্রেতার ভারসাম্য বলতে কি বোঝায়? ভারসাম্য বলতে বোঝায় ইংরেজিতে যাকে বলা হয় স্টেবল কন্ডিশন, অর্থাৎ যে কন্ডিশনে পৌঁছে গেলে আর সেখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার হয় না, অর্থাৎ সেই জায়গাটাকেই বলা হয় ভারসাম্য অবস্থা। অর্থাৎ ওই জায়গাটাতেই বলা হয় যে ক্রেতা মেন্টালি স্যাটিসফাইড রয়েছে দুটো দ্রব্য ভোগ করে। এবার এই ক্রেতার ভারসাম্য পাওয়ার ক্ষেত্রে দুটো কন্ডিশন ফিল আপ করতে হয়। কি সেটা হচ্ছে? কন্ডিশন প্রথম হচ্ছে যে নিরপেক্ষ রেখার ঢাল সমান সমান হয় হচ্ছে বাজেট রেখার ঢাল। নিরপেক্ষ রেখার ঢাল আর বাজেট রেখার ঢাল সমান হয়। তাহলে নিরপেক্ষ রেখার ঢাল এটাকে দেখেছিলাম মাইনাস MUX বাই MUY, আর হচ্ছে মাইনাস PX বাই PY হচ্ছে বাজেট রেখার ঢাল। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে হলো MUX বাই MUY সমান সমান PX বাই PY হলো। দু নাম্বার হচ্ছে যে নিরপেক্ষ রেখা উৎস বিন্দুর দিকে উত্তল হবে। নিরপেক্ষ রেখা উৎস বিন্দুর দিকে উত্তল হবে। বিষয়টাকে যদি একটু ছবির মাধ্যমে দেখবার চেষ্টা করি, কি দেখব যে এদিকে x মেজার করেছি আর এদিকে y মেজার করেছি। এই হচ্ছে একটা বাজেট লাইন AB। এবারে ধর আমি বেশ অনেকগুলো নিরপেক্ষ রেখা টানছি। অনেকগুলো নিরপেক্ষ রেখা যদি টানা হয় তখন সেটাকে বলা হয় নিরপেক্ষ মানচিত্র, ইনডিফারেন্স ম্যাপ। IC1, IC2, IC3 আর মনে করলাম IC4। এবারে তুই লক্ষ্য করে দেখ যে এই যে নিরপেক্ষ রেখাগুলো আমি টানলাম, নিরপেক্ষ রেখাগুলো টানবার পর ধর এটার নাম দিলাম C বিন্দু, এটার নাম দিলাম D বিন্দু, এটার নাম দিলাম E বিন্দু, এটার নাম দিলাম F বিন্দু, এটার নাম দিলাম G বিন্দু। যে জায়গাটায় ট্যানজেন্ট হয়েছে, অর্থাৎ নিরপেক্ষ রেখা বাজেট রেখাকে ছুঁয়ে চলে গেছে, দেখ এই জায়গাটা, এই যে ছুঁয়ে চলে গেছে সেই জায়গাটাতেই কি হয়েছে? এই নিরপেক্ষ রেখার ঢাল আর বাজেট রেখার ঢালটা সমান হয়েছে। এটা জ্যামিতিক পদ্ধতি, যেখানে বলা হয় যে নিরপেক্ষ রেখাটা বাজেট রেখাকে ছুঁয়ে গেছে সেইখানেই ওদের ঢালটা সমান হয়। বাকি জায়গা যেখানে যদি আমি C পয়েন্টে থাকি, C পয়েন্টে কি হয়েছে? দেখ C পয়েন্টটা তো নিরপেক্ষ রেখার ওপর দিকে আর বাজেট রেখা তো নাবছে,
সেই জন্য সি পয়েন্টে কি হচ্ছে, নিরপেক্ষ রেখার ঢাল বাজেট রেখার ঢালের চাইতে বেশি হচ্ছে। জি পয়েন্টে কি হচ্ছে, নিরপেক্ষ রেখার ঢাল বাজেট রেখার ঢালের চাইতে কম হচ্ছে। কেন? যেহেতু এটা একদম নিচের দিকে চলে এসছে, তাই একমাত্র কি হয়েছে, ই পয়েন্টেই ট্যানজেন্সি সলিউশন এসছে, মানে ট্যানজেন্ট স্পর্শক আকারে ছেদ করেছে। কেমন? তো ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে আরো একটা কন্ডিশন ফুলফিল করতে হয়, কি না, নিরপেক্ষ রেখা উৎস বিন্দুর দিকে উত্তল হতে হয়। মানে নিরপেক্ষ রেখা এরকম উৎস বিন্দুর দিকে উত্তল হতে হবে। নিরপেক্ষ রেখা এইরকমও হতে পারে, কিরকম, এইরকমও হতে পারে। এখানেও ট্যানজেন্সি সলিউশন হয়েছে, মানে স্পর্শক হয়েছে। এখানে নিরপেক্ষ রেখার ঢাল আর বাজেট রেখার ঢাল সমান হয়েছে, কিন্তু নিরপেক্ষ রেখা উৎস বিন্দুর দিকে উত্তল না হয়ে অবতল হয়েছে। তার মানে এখানে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করেছে, দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই করেনি। সেই জন্য এখানে কনজিউমার কি করেছে, যে তার ভারসাম্যকে ম্যাক্সিমাইজ করতে পারেনি, মিনিমাইজ করেছে। তাহলে এই হচ্ছে মোটামুটি নিরপেক্ষ রেখার সাহায্যে এবং বাজেট রেখার সাহায্যে ক্রেতার ভারসাম্য। এখান থেকে মেনলি দুটো পয়েন্ট ভীষণভাবে মনে রাখতে হবে, যে নিরপেক্ষ রেখার এই বাজেট রেখার সাহায্যে যে ভারসাম্যের শর্তটা কি, নিরপেক্ষ রেখার ঢাল আর বাজেট রেখার ঢাল সমান হবে, নিরপেক্ষ রেখা উৎস বিন্দুর দিকে উত্তল হবে। আপাতত এই ভিডিওটা এইটুকুই, আশা করা যায় এইটুকু থেকে তোরা অনেকটাই উপকার পাবি।